দেখুন, এই হলো মিষ্টি আলুর লতা। খেতে গ্রামের একজন মিষ্টি আলুর লম্বা লম্বা ডালগুলো ভাঙছে, ওপরের পাতাগুলো আলাদা করে দিচ্ছে, আর রয়ে যাচ্ছে শুঁটির মতো লম্বা নরম ডালগুলো। এই ডালগুলোকে ভালো করে জলে ধোয়া হয়, যাতে মাটির প্রতিটি স্তর বেরিয়ে যায়। এখন এগুলোকে সরাসরি কাঁচের জারে রাখা হয়। ওপর থেকে দেওয়া হয় রসুনের কোয়া, আদা, লাল লঙ্কা, আচারের সবুজ লঙ্কা, সামান্য গোলমরিচ এবং লবণ। তারপর জারটিকে পুরোপুরি জলে ভর্তি করে দেওয়া হয়, ওপর থেকে সামান্য লেবুর রস। ঢাকনা বন্ধ হয়, আর জারটি চলে যায় এক শান্ত কোণায় গাজন বা ফার্মেন্টেশনের জন্য। কিছুদিনের মধ্যে জলের ভেতর ধীরে ধীরে স্বাদ নামতে শুরু করে। ডালগুলো নিজেই স্বাদকে নিজের ভেতর টেনে নেয়। যখন গাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তখন এগুলোকে জার থেকে বের করে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এবার কড়াইতে সবজির দেশি মশলা আর এগুলোর সাথে এই টক স্বাদযুক্ত ডালগুলো। হালকা আঁচ, ধীর রান্না আর সুগন্ধে ভরা রান্নাঘর। আর তৈরি হয়ে যায় মিষ্টি আলুর লতা দিয়ে তৈরি এক অনন্য স্বাদ, যা সাধারণ নয়, কিন্তু মনে রাখার মতো।